গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। স্বাধীনতার আবেগে তিরঙ্গা যাত্রা চুঁচুড়ায়, জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে শুরু হয়েছিল এই কার্যক্রম। উদ্দেশ্য দেশপ্রেম জাগানো আর সবাইকে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাতে উৎসাহিত করা। ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট বাড়ি অফিসে জাতীয় পতাকা লাগানো, সেলফি আপলোডের সাথে পতাকা কিনে নেয়া। দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি প্রতি ঘরে তিরঙ্গা অর্থাৎ হর ঘর তিরঙ্গা। সোমবার জেলা সদর শহর চুঁচুড়ায় সকালে এই কার্যক্রমের শুভ সূচনা হলো। চুঁচুড়া জেলা শাসকের কার্যালয় হতে সুসজ্জিত র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিধায়ক সুবীর নাগ, জেলা শাসক খুরশিদ আলী কাতরি, অতিরিক্ত জেলা শাসক সাধারণ অর্ঘ্য ঘোষ, তথ্য আধিকারিক প্রবাল বসাক, চন্দননগর পুলিশ কমিশনারের সহ ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ডিস্ট্রিক্ট গভর্নর দেবাশিস চ্যাটার্জি সহ এনসিসি আধিকারিকরা তো ছিলই, আর ছিলেন স্কুলের ছাত্র ছাত্রী ও স্কাউটস অ্যান্ড গাইডস। র্যালির সূচনা করে সর্বত্র প্রতিটি বাড়িতে তিরঙ্গা কর্মসূচির সফলতায় সকল নাগরিকদের অংশগ্রহণ করার আবেদন জানান। এটা আমাদের গর্বের বিষয়। আমাদের দেশত্ববোধ, আমাদের বাচ্চারা যারা নতুন প্রজন্ম, তারা হয়তো অতটা জানে না। তাদের জন্য এটা একটা বিরাট আমরা লিগেসি ছেড়ে যাচ্ছে। আমরা আমাদের দেশের জন্য যা করতে পারি তার থেকে বড় আর কিছু থাকে না। প্রথমে আমাদের দেশ, তারপরে আমাদের পরিবার, তারপরে। দেখুন, এই হর ঘর তিরঙ্গা এটা আমাদের যখন ৭৫ বছর ছিল তখন থেকেই আমরা এটা পালন করে আসছি। এটা ভারতবাসী হিসাবে নিজের অস্মিতা যে আমরা প্রত্যেকে আমাদের বাড়ির ছাদে দেশের পতাকাকে উত্তোলন করব। এটা প্রতিটা বাড়িতে হওয়া উচিত, যেটার বার্ড আই ভিউ থেকে মনে হবে সারা ভারতবর্ষের মানুষ একটা সংস্কৃতি, একটা দেশত্ববোধের মধ্যে আমরা সবাই রয়েছি। অতএব এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই হর ঘর তিরঙ্গাকে যেভাবে প্রচার করেছেন এবং সেটা যেভাবে সবার মধ্যে এসছে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ হালিশহরে তৃণমূল কর্মী বিরজু কেওটার পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হালিশহরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতেই তার এই সফর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হালিশহর সফর ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল ব্যাপক তৎপরতা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গুরুত্বপূর্ণ এলাকাগুলি। প্রশাসনের পাশাপাশি পুলিশ কর্মীদেরও মোতায়েন করা হয়। হালিশহরে পৌঁছে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। বিরজু কেওটের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান উত্তর। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে জানান, আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে। কিচ্ছু হবে না,
কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। যারা কাদা ছুঁড়েছে তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান তাদের ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়ের পুলিশকে বলবেন, পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, কিন্তু যেখানে 163 আছে সেখানে 4 জনকে নিয়ে যাবেন, যেখানে 163 নেই মোর দেন 4 যাবেন, উই হ্যাভ নো অবজেকশন। কিন্তু ইউ শুড ইনফর্ম পুলিশ প্রপারলি বিকজ ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি স্টিল। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হালিশহরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হামলার প্রতিবাদ জানান হুগলি চুঁচুড়ার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা অমিত রায়। এ ব্যাপারে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী এবং লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে এসছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হয়েছিল 15 বছর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা মানুষের ওপর কোনো আঘাত করা যাবে না, কোনো পার্টি অফিস দখল করা যাবে না, রবীন্দ্রসঙ্গীত বাজাতে হবে, সেটাই ঘটেছিল। কিন্তু আজকে যখন মানুষের জন্য, মানুষের পাশে উনি দাঁড়াবার জন্য এসে হাজির হয়েছেন, তখন যারা বড় বড় কথা বলছেন 3 মাস ধরে ক্ষমতায় আসার পর, তারা গণতন্ত্রের কথা বলছেন, তারা আজকে মুখ্যমন্ত্রীর ওপর জঘন্যভাবে আক্রমণ করেছেন তার গাড়িতে, এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে তাকে এইসব থেকে বাধা দেওয়া, কিন্তু ওনাকে দমানো যাবে না। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার বামেদের জেল ভরো কর্মসূচিতে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ। সিপিআইএম এর ডাকে জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত চুঁচুড়া। কর্মসূচিতে সিপিআইএম এর নেতা কর্মী ও সমর্থকদের জমায়েতকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। চুঁচুড়া থানার পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় 70 জনেরও বেশি সিপিআইএম এর কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে। সিপিআইএম এর অভিযোগ, গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে যাওয়া কর্মী সমর্থকদের পুলিশ জোর করে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে চুঁচুড়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ নজরদারি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলো আটকে দিয়েছে, এমনকি আমাদের রাস্তা দিয়ে যারা কমরেডরা আসছিল তাদেরকে পর্যন্ত আমাদের কমরেডদেরকে অ্যারেস্ট করেছে। পুরুষরা এরা মহিলাদের উপর প্রচন্ড পরিমাণে লাঠিচার্জ করেছে, এমনকি যেখানে মারার কথা নয় সেখানেও পর্যন্ত মেরেছে। হুগলি থেকে সুশান্ত মিতবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আগস্ট বিপ্লব দিবস হিসেবে পালন করলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক চুঁচুড়া শাখা। 9 আগস্ট স্বাধীনতা বিপ্লবের একটি তাৎপর্য দিন। আগস্ট বিপ্লব দিবস হিসেবে পালন করলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বক্তব্য রাখেন। এবারে কর্মসূচি প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে সুনীল সাহা এক সাক্ষাৎকারে বলেন, আজকে ব্যাপারটা হচ্ছে 9 আগস্ট। আপনারা জানেন, আমরা যারা ফরওয়ার্ড ব্লক করি, আমরা যারা নেতাজির আদর্শে বিশ্বাস করি, নেতাজি প্রেমী মানুষের কাছে এই আগস্ট মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ ভারতবর্ষের বুকে যেটাকে আগস্ট বিপ্লব হিসেবে খ্যাত, এর অন্যতম কারণ হচ্ছে সেটা হচ্ছে সুভাষচন্দ্র তখন ভারতবর্ষে অনুপস্থিত। সুভাষচন্দ্রের বেতার ভাষণ, সুভাষচন্দ্রের সর্বাত্মক ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের যে ডাক, সেদিনকে সেই ডাক তিনি দিয়েছিলেন। এবং সেই সময় আমাদের ভারতবর্ষের প্রায় কম বেশি 500-র মতো যে রাজা ছিল, তারা ব্রিটিশকে যে কর দিত সমস্ত কিছুই তিনি সুভাষচন্দ্র বলেছিলেন নন কোঅপারেশন, তোমরা দেবে না। এবং সেই সময় অধিকাংশ দেশীয় রাজারা সেগুলি বন্ধ করেছিল। একমাত্র কোচবিহারের রাজা তিনি করেননি এবং তিনি ব্রিটিশের দালালি করেছিলেন সেই সময়। কিন্তু সুভাষচন্দ্রের বেতার ভাষণ মানুষের কাছে উদ্বেল করে দিল যুব সম্প্রদায়কে সমগ্রের মধ্যে, এবং সেদিন ফরওয়ার্ড ব্লক আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রাবণের চতুর্থ সোমবারে শৈবতীর্থ তারকেশ্বরে রেকর্ড ভিড়। জলছত্র আয়োজন করলো আনন্দ বাংলা ফাউন্ডেশন। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারেও জমজমাট শৈবতীর্থ তারকেশ্বর। রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই এবছর তারকেশ্বরে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করেছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের উদ্যোগে এবারের শ্রাবণী মেলায় তীর্থযাত্রীদের সুবিধার্থে রাস্তাঘাট, পানীয় জল, শৌচালয়, সুরক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, অনুসন্ধান ক্যাম্প সহ বিভিন্ন পরিষেবায় একেবারে ঢেলে সাজানো হয়েছে। প্রতি সপ্তাহে রবিবার ও সোমবার মন্দিরে আগত পুণ্যার্থীদের উপরে হেলিকপ্টারের আকাশপথে পুষ্প বৃষ্টি এবং মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বাবার দুধপুকুর ঘাটে লেজার লাইট শো। এবারে শ্রাবণী মেলাকে শুধু রাজ্য নয়, দেশের বুকে একটা দৃষ্টান্ত তৈরি করেছে। এর ফলে এবছর প্রথম সপ্তাহ থেকেই তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের ভিড় বিগত সমস্ত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। মানে যেটা আমি তো আগে আসিনি, কিন্তু এখন যারা আগে এসে তা বলছে আগের থেকে অনেক ব্যবস্থা ভালো হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা আর এই যে ল্যাট্রিন বাথরুমের যে ব্যবস্থাটা, সেটা খুব ভালো হয়েছে এবছর। মানে এমনি তো নতুন, যত শুনেছি যে এবছর আবার ভালো হয়েছে। 4 থেকে 5 কিলোমিটার অন্তর অন্তর যে ল্যাট্রিন বাথরুম করা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, জল আছে, সব রকমের ব্যবস্থা। অন্যদিকে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর এই ভক্তদের জন্য জলছত্রের আয়োজন করলো হিউম্যান রাইটসের আনন্দ বাংলা ফাউন্ডেশন। সভাপতি আইনজীবী মলয় মজুমদার ভক্তদের হাতে জলের বোতল, মিষ্টি তুলে দেন। মলয় বাবু এক সাক্ষাৎকারে বলেন, নমস্কার বন্ধুগণ, আপনারা জানেন লক্ষ লক্ষ পুণ্যার্থী যারা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এই যে আনন্দ বাংলা ফাউন্ডেশন, এর উদ্যোগে আমাদের সীমিত ক্ষমতায় আমি সুজাতা, সেই সঙ্গে আমাদের আমন, আমাদের কাকা প্রেম বাবু, ভারত মজুমদার। হুগলি থেকে আশিস কুমার ঘোষ রিপোর্ট, হুগলি আপডেট।
চুচুড়া পঞ্চাননতলা পুজো কমিটির ধ্বজা পুজো হয়ে গেল। চুচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির ঢাকে কাঠি পড়ল। গতকাল সন্ধ্যায় পুজো কমিটির ধ্বজা পুজো হয়। পুজোর সময় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এই পুজো কমিটি প্রতি বছর নজরকাড়া মণ্ডপ ও প্রতিমা করে থাকেন। শিল্পী দীপেনের সৃষ্টিতে রাহুলের ভাবনায় এবার থাকছে স্নিগ্ধতার স্পর্শ বলে জানালেন আর এক শিল্পী জ্যোতিপ্রসাদ মল্লিক। আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আজকে দুই শিল্পী আমাদের সাথে আছে। এবছর যারা বা যা করবে আমি সরাসরি ওনাদেরকে বলতে বলছি, ওনারা কি বলতে চাই, ওদের কাছে নতুন জায়গা বিশেষত নতুনত্ব কিছু একটা এটার মধ্যে মানুষ একটা মানে থাকবে যে একটা পঞ্চাননতলায় গিয়ে নতুন একটা কিছু দেখতে হবে। সেটা আমাদের সমগ্র পরিকল্পনাটা আমাদের রাহুলের। উনি যেভাবে আমাকে প্রতিমা সাজেশন দিয়েছে সেইভাবে আমরা প্রতিমাটা বানাচ্ছি, এবার বাকিটা রাহুলের। কোলাহলের মাঝখানে, মানুষের কোলাহলের মাঝখানে একটুখানি যে শান্তি এবং যে স্নিগ্ধতা বুঝতে চাই, সেই স্নিগ্ধতার স্পর্শ এই কাজের মধ্যে দিয়ে মানুষ প্রবাহিত হয়। এবং এখানে ঠাকুর বানাচ্ছেন তার ঠাকুর একটা চমৎকার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।